তোমাদের কাদের কাদের পুজোর শপিং কমপ্লিট হয়ে গেল বলো তো? আমার কিন্তু কমপ্লিট হয়নি। প্রতিদিন একটু একটু করে করছি, মানে প্রতিদিন বলতে দু একদিন গ্যাপ দিয়ে যাচ্ছি, একটু একটু করে একজন একজন করে, আজকে এটা কালকে ওটা, এরকমভাবে। কারণ একদিনে সমস্তটা করা পসিবল না। আর মেয়েদের এমনই একটা ব্যাপার যে মনে হয় পুজো চলে আসবে, ষষ্ঠী দিন পর্যন্ত মনে হয় যেন টুকটাক কিছু কেনা বাকি রয়ে গেল। তবে আমার সেরকম হয় না, আমি প্ল্যানিং করে সবটা করে নিই। এবং আমার জানো তো পুজোর শপিং করতে সময়ও বেশি লাগে না। মানে আমার হাজব্যান্ড এই জন্য ভীষণ খুশি। ওই মানে ওরই আমার থেকে বেশি টাইম লাগে। ও শার্ট প্যান্ট পছন্দ করতে, ইভেন জিন্সের প্যান্টের তো ভ্যারাইটি সেরকম হয় না, তবুও এটা নেবো না এটা নেবো, দেখো তো এই কালারটা নেই কালার, প্রতি বছর মনে হয় যেন সে একই জিনিস। তো আমরা আজকে চলে গেছি দুজন মিলে শপিং করতে। আর প্রথমে তো পেহলে পেট পূজা দেন কাম দুজা, তাই তো। তো প্রথমে আমরা একটু খেয়ে নিলাম, নুডলস খেয়ে নিলাম। তারপরে একদম সুন্দরভাবে পেট ঠান্ডা হয়ে গেলে মনও ঠান্ডা থাকবে। শপিং করতে গেলে কিন্তু মাইন্ডটা ঠান্ডা থাকা ভীষণ দরকার, মানে ধৈর্য রাখতে হবে। আর যাদের অনেক বেশি টাইম লাগে তাদের তো ধৈর্য রাখতেই হবে। তো আমি তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো কী কী কিনলাম এবং আজকে ঠিক কার কার শপিং হলো। ওই যে বললাম এক এক দিনে এক একজন দু একজনের করে করছি। তো দেখো আমার কিন্তু আজকের মতো আর শপিং কমপ্লিট। আজকের মতো এই কারণেই বললাম কারণ আমার পুজোর শপিং এখনও কমপ্লিট হয়নি, টুকটাক করে চলছে। এখন আমার এক্সাম কমপ্লিট হয়ে গেছে, তাই খুব খুশি। এবার এনজয় করে শপিংটা করা যাবে। আগে ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা করে একটু একটু টুকটাক করে বাইকে করে যাচ্ছিলাম, চলে আসছিলাম। তো এবার খুব ভালো করে করা যাবে। আর তোমাদের পুজোর শপিং কীরকম হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর একদম কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমিও তোমাকে বাড়িতে গিয়ে একটা জানো তো সুন্দর গিফট পেয়েছি। তো কী পেয়েছি আর কী কী শপিং করলাম অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সেই ভিডিও নিয়ে। টাটা।